তো তাকওয়া অবলম্বন করতে হয়। এই তাকওয়াটা অবলম্বন করার পথগুলো কি, কি? তো ১ম হলো কি যে আ যে কাজ আপনি করবেন, সেই কাজটা আপনি একবার চিন্তা ভাবনা করবেন। একজন সাহাবীর কাছে এটা একাধিক রেওয়ায়াত আছে। তো হযরত আলীর কথা বলে অনেকেই বলেছেন যে হযরত ওমর একদিন হযরত আলীকে জিজ্ঞেস করতেছিলেন যে, "আবুল হাসান, আপনি বলুন তো মানে তাকওয়ার একটা সংজ্ঞা দেন তো।" তো উনি বললেন, "তাকওয়ার সংজ্ঞা আমি সহজে যেটা বুঝেছি যে বন-বাদার যেখানে অনেক কাঁটাযুক্ত গাছ থাকে, সেখানে যখন আপনি হেঁটে যাবেন, তখন আপনার গায়ে কাপড়-চোপড়গুলো, নিজের পাটা গুলোকে এমনভাবে আপনি চলতে থাকবেন যে আপনার কাঁটায় যেন কাপড় না বেঁধে, পা যেন না কাটা ফোটে। এ চতুর্দিকে চোখ কান খুলে রেখে, আবার ওদিকে হিংস্র প্রাণীর অ্যাটাকও থাকতে পারে। সব দিকে খেয়াল রেখে তারপরে আপনি একটার পর একটা পা দিচ্ছেন, ভেবেচিন্তে দিচ্ছেন। এটাকে তাকওয়া বলে। খুব সুন্দর একটা কথা। আমি তো সুন্দরবনের এলাকার মানুষ। আমি সুন্দরবনে যখন হেঁটেছি, তখন চোখ এদিক ওদিক দেওয়ার সাথে, সাথে দেখেছি যে ওই শুলো বলে আমাদের দেশে। মানে এমন কিছু মূল আছে যেটা নিচ থেকে ওঠে এবং সেগুলো আঁকা খুব হুল হয়। পা যদি ওর উপরে পড়ে না, তা পায়ে ফুটে গেলে মরণ নিশ্চিত। এত বড়, এত খুব কষ্ট হয়ে যায়। এজন্য মানে চতুর্দিকে আমার ওইটা অভিজ্ঞতা আছে যে চতুর্দিকে খেয়াল রাখতে। এদিকে আবার কাঁটা বিঁধে যায়। ওদিকে আবার বাঘের হুঙ্কার আছে। সব দিকে নিয়ে তারপরে চলতে হয় সুন্দরবনের ভিতরে। তো ঐরকম উনি উদাহরণটা দিয়ে দিছেন যে দেখেন আপনি দুনিয়ায় চলতে গেলে পা দিবেন, চোখটা রাখবেন। চিন্তা করবেন যে এটা ঠিক কিনা, এটা ঠিক কিনা। মুসা আ ই মানে ইউসুফ আলাইহিস সালামের তাকওয়ার পদ্ধতি। সেখান থেকে হযরত আলীর এই ডেফিনিশন এর পরে ওটার আরেকটা পদ্ধতি। পদ্ধতি কি? যে পাপের সুযোগটা এসে গেছে। খুব ভালো সুযোগ। যে সুযোগে মেয়ে নিজেই প্রস্তুত এবং প্রস্তুত শুধু না, খারাপ কাজ করার জন্য মেয়ে ছেলেকে প্ররোচিত করছে এবং যত কাজ করা দরকার সব করেছে। মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন। কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ কোর্স নিয়ে আসছে। এতে থাকবে আকীদা, ছোট সূরাগুলো তাফসীর সহ মুখস্থকরণ, কোরআনিক গ্রামার, 5 পিলার্স অফ ইসলাম, আল্লাহর ৯৯টি নাম, দৈনন্দিন দোয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন 07889212927। সেই ক্ষেত্রে ছেলে কি বলছে? মাআদাল্লাহ, আমি আল্লাহর শেল্টার চাচ্ছি। আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। ফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। ওই মাথায় যদি এটা রাখে যে না, আল্লাহ আছেন। আমি এটা শুনব না। তো তখনই দেখা যাবে তার একটা পথ করে দিচ্ছেন। এটা দারুণ জিনিস। এটা হলো ২য় পথ। ৩য় হলো অল্টারনেটিভ খোঁজা। অল্টারনেটিভ কি? যে আমার সামনে ২ টো পথ আসছে। একটা হলো হারাম, একটা হলো হালাল। যদি আমার হারামটা নেই, খুবই আরামসে আমি দেদারসে ইনকাম করব, সুযোগ থাকবে। আরেকটা হলো হালাল, যেটা খুবই মানে কনজেস্টেড, খুবই মানে সংকীর্ণ। তো আমি ওই বড় জায়গায় যেতে গেলে যেমন কথার কথা আমার এক আত্মীয় জিজ্ঞেস করছিলেন যে, "আমি যদি আ আমার অমুক জায়গায় চাকরিটা নেই, তাহলে আমার ৳২,০০,০০০ ঘুষ দিতে হবে। তবে জবটা খুবই ভালো।" আর আমি এখন বর্তমান যে জায়গায় চাকরি করি সেখানে আমার খুব টাকা কম আসে, খুব কম। মানে তাতে সংসার চলতে চায় না। তো তুমি আমার কিছু টাকা দাও। তো আমি বললাম যে, "এই টাকাটা তুমি কি জন্য দেবা?" তো বলল যে, "আমি ওই ঘুষ দিতে পারলে আমার ওই জবটা যদি হয়ে যায়, তা আমার খুব ভালো চলবে।" তো আমি তখন তাকে এই কথাটাই শুধু বলে দিলাম যে, "আপনি তাকওয়ার অধিকারী হন এবং তাকওয়ায় বলে দেয় যে আপনি যে কাজে আছেন বর্তমানে, সেখানে আমাদের ৳১৬০০ না কত করে মাসে বেতন আসতো। তো ওই ৳১৬০০ টা আপনি নেবেন এবং বলবেন যে, 'আল্লাহ, আমি তোমার পরে ভয় করে ঘুষ দিলাম না এবং ওই বিশাল টাকার ইনকামটা করার সোর্সটা নিলাম না। আমি এই গরিবানা হালায় এখানে থাকলাম।' তো আমার ওই মানে আত্মীয়, উনার ওই লোভটা উনি আর সামলাতে পারেননি। উনি পরে শুনলাম যে আমার কথাটা না শুনে উনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক না, সুবহানাল্লাহ বলা ভালো। যেটা আশ্চর্য যে তিনি ওই হারাম পথে গেলেন।
তো আল্লাহর কি ফায়সালা যে উনি আর গ্রামে থাকতে পারেননি। টাকা পেয়েছিলেন, এক পর্যায়ে লোভও বেড়ে গিয়েছিল। তারপরে যে শেষ পর্যন্ত আর গ্রামে থাকতে পারেননি। তো আমার কাছে ওইটা আমার একটা উদাহরণ হয়ে রয়েছে যে অল্টারনেটিভস যখন আসে, তখন আমি যে তাকওয়ার উপরে থাকতে যেয়ে, আল্লাহর উপরে থাকতে যেয়ে আমার ইনকাম কম, সেইটা বেশি ভালো আপনার কোটি টাকার ইনকামের হাতছানি দিচ্ছে ওই অল্টারনেটিভস থেকে ত্যাগ করে।